এবং ব্যাচেলারদের হচ্ছে বেসিক্যালি অনেকে ভাড়া দিতে চায় না। তো এটা খেতেও যেমন ভালো লাগে, আবার সাথে হচ্ছে কাজ চলতেছে, তার সাথে সুন্দর চমৎকার পুরাতন দিনের গান। এটার যে চার্জ 900 টাকা আসছে, এইটাও হচ্ছে আমার দেয়া লাগছে আর কি। মানে উনি হচ্ছে গানের লিরিক্সটা ভুলে গেছে। তাহলে আপনি একজনকে কিভাবে ট্রাস্ট করবেন? এটা আসলে ট্রাস্ট করাটা কারোর পক্ষেই পসিবল হয় না আর কি। এখন এই সব জায়গা থেকে সিগন্যালগুলো যায় আর কি। যে হচ্ছে আমি একটা টি শার্ট খুলেছি, এদিকে বন্ধু রান্না করছে চিকেন হালুয়া, আর এদিকে আমি আপনাদের জন্য ব্লগ বানাতে বানাতে হয়ে গেছি কালুয়া। তারপরও কি আপনারা ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না? জলদি করে কিন্তু ফলো সাবস্ক্রাইব করে ফেলুন। তো গাইস, নতুন আরও একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম এবং আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় ভাই বোনেরা, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা, পাশের বাসার কুটনি আন্টি সবাই ভালো আছেন এবং সবাই হয়তো আজকে ভিডিওটা দেখবেন আর কি। এবং আজকে এই ভিডিওতে চমৎকার কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো এবং একটা মানুষ আমাদের সাথে প্রতারণাও করছে সেইটাও আমি দেখাবো। যদিও হচ্ছে প্রোডাক্টগুলো হাতে পাইছি এবং অনেককে অনেক অনেক ধন্যবাদ, বেসিক্যালি তাদের জন্যই প্রোডাক্ট আমি হাতে পাইছি। এবং ওভারঅল আজকে কী করবো তার প্রত্যেকটা বিষয় আমরা আজকে দেখবো আর কি। তো চলুন আমরা একসাথে শুরু করি। চলো ভাই। অন্য একটা জায়গায় শিফট করবো বলতে বলতে রুমটা আসলে গোছাতে চাইলেও গোছানো হয়ে ওঠে না, যার কারণে যেটা আমার রুমের অবস্থা খুবই খুবই বাজে হয়ে গেছে। আমি যদি একটু দেখে আপনাদের দেখুন, এখানটাতে যদি এই পাশে আসলে গ্রিন স্ক্রিনে যখন শ্যুট করা হয় তখন মাঝে মাঝে হচ্ছে এই চেয়ারটাতে বসে শ্যুট করা হয়, কিন্তু এই টেবিলটার একটু অবস্থা দেখেন। আমি টেবিলটা ভাবছি রাখবো একদম নর্মালভাবে, কিন্তু একদম পুরো পুরো বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন টেবিলের সব কিছু পুরো অগোছালো অবস্থায় রয়েছে, এদিক থেকে শুরু করে সব কিছু দেখেন, দড়ি থেকে শুরু করে ইভেন আমার এই যে খাটের পাশে একদম যা রয়েছে সব কিছু কিন্তু অগোছালো অবস্থায় রয়েছে আর কি। সো আপনাদের যদি থাকে কোনো রুমের গুছানোর কোনো এক্সপিরিয়েন্স থাকে বা আইডিয়া থাকে, তো সেই ক্ষেত্রে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি হচ্ছে তাহলে ওইভাবে করে আর কি আমার রুমটা গুছানোর চেষ্টা করবো আর কি। এবং একটু আগে হচ্ছে একটা পার্সেল আসছে এবং এই পার্সেলটা হচ্ছে একটা খুবই খুবই বড়, এবং বেসিক্যালি হচ্ছে কয়েকজন আপু এবং ভাইকে অনেক অনেক ধন্যবাদ। বেসিক্যালি তারা না থাকলে এই পার্সেলটা হচ্ছে কোনোভাবেই আসতো না। এটার ভিতরে হচ্ছে অনেকগুলো টি শার্ট আছে, যারা ভিডিও অনেক অনেক শেয়ার করে ফেলবেন তাদের জন্য কিন্তু টি শার্ট আমি গিভওয়ে করে দেবো আর কি, ঠিক আছে? তো থ্যাংকস এ লট সুমাইয়া আপু, তারপরে রবিউল ভাই এবং হচ্ছে আমাদের নুসরাত আপু। তো বেসিক্যালি নুসরাত আপু লাস্ট হচ্ছে একটা ওয়ান কাইন্ড বলতে পারেন যে চিটারের সাথে হচ্ছে আমরা ডিল করতেছিলাম আমাদের টি শার্টগুলো নিয়ে। তো তিনি হচ্ছে অলমোস্ট প্রায় আমাদের 7 মাসের মতো ঘুরাইছে, তার থেকে হয়তো বেশি হবে, 6 থেকে 7 মাস মিনিমাম হবে আর কি। এবং যে টাকা পয়সাগুলো দেওয়া হয়েছিল ওখান থেকে হচ্ছে অনেক কিছুই প্রবলেম হয়েছে। যাই হোক, তো অবশেষে এটা যে পেয়েছি এটাই আমাদের কাছে অনেক কিছু। এবং এইখানটাতে দেখুন এই যে টি শার্টের আমি যদি প্রিন্টটা একটু দেখাই, আমার কাছে এটা মনে হয় যে প্রিন্টটা হচ্ছে একদম পুরো এলোমেলো, মানে অগোছালো করে রাখা হয়েছে আর কি, যে সোজাভাবে করা হয় না, উল্টাভাবে করা হয়েছে। ইভেন আমরা ডেলিভারি চার্জ অনেকগুলো দিয়েছিলাম, সেই ডেলিভারি চার্জ উনি কিন্তু আমাদের এখানে প্রোভাইড করে নাই। সো প্রতিটা টি শার্টের জন্য আলাদা করে ডেলিভারি চার্জ দেওয়া হয়েছে, বাট উনি হচ্ছে এই টি শার্টগুলো একবারে পাঠিয়ে দিচ্ছে আমাকে, এবং পাঠানোর পরে এটার যে চার্জ 900 টাকা আসছে এইটাও হচ্ছে আমার দেয়া লাগছে আর কি। তো যাই হোক, বেসিক্যালি যে এই যে টি শার্টটা যত পাওয়া গেছে এইটাই হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, এবং এটার ভিতরে কিছু হচ্ছে প্রোডাক্টও আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমাদের রুমের হচ্ছে এই পাশে নতুন করে লিফট লাগাইছিল। তো লিফট লাগানোর কারণে এই পাশে হচ্ছে এখনও ফিক্স করে নাই, মানে রং করা হয় নাই। তো এর ভিতর হচ্ছে ইয়াও আছে, মানে টি শার্ট আছে, তার সাথে হচ্ছে আপনার কিছু মগও আমি ভিতরে দেখতে পাচ্ছি আর কি। এর ভিতরে কিছু মগ আছে এবং অনেক অনেক টি শার্ট আছে। আমি আস্তে আস্তে হচ্ছে যারা টি শার্টগুলো হচ্ছে পায় না এখনও, তাদেরকে আমি আস্তে আস্তে করে সেন্ড করে দিব। বাট যদি আমার কাছে প্রিন্ট একটু প্রবলেম মনে হচ্ছে আর কি। এই যে হচ্ছে আমি একটা টি শার্ট খুলেছি, এটা হচ্ছে এল সাইজের একটা টি শার্ট। আমি একটু টি শার্ট আপনাকে দেখাই, দেখুন এই যে টি শার্টের অবস্থা। যাই হোক, মানে থ্যাংকস এ লট। আমি বেসিক্যালি এটা যে পাবো হাতে, মানে এইটাই আমি ভাবি নেই। তো যাই হোক, মিশন একাডেমি টি শার্টটা আমাদের হাতে অবশেষে আসছে আর কি, অনেকগুলো পিস আমাদের হাতে আসছে। সো অলমোস্ট অনেক দিন ঘোরানোর পর আর কি আসছে। সো যে এই টাইপসের যারা আসলে পার্সন থাকে, যে যারা আসলে যে প্রতারণা ওয়ান কাইন্ডের মানুষের সাথে করতে চায়, সো এদের আসলে এরা যে কী করবে আই ডোন্ট নো। যে একটা বিজনেস করতে গেলে যেটা হয়, যে যখন আমাদের মিশন একাডেমি যখন আমরা কন্টিনিউ করছি, আমাদের আসলে প্ল্যানই ছিল যে আমরা সবার জন্য ভালোটা কিছু করবো আর কি। কিন্তু এই যে মানুষজনদেরকে যখন দেখি, এবং মানুষজন আসলে ট্রাস্ট হারায় কিন্তু যে এইসব মানুষের কাছ থেকে, যে যখন ধরেন যে একটা জায়গাতে সবাই প্রতারণা করতেছে, যদি আমি বলি যে 20 জনের ভিতরে যদি 19 জনই প্রতারণা করে, তাহলে আপনি একজনকে কীভাবে ট্রাস্ট করবেন? এটা আসলে ট্রাস্ট করাটা কারোর পক্ষেই পসিবল হয় না আর কি। তো যাই হোক, কি আর করার, টি শার্ট অবশ্যই হাতে আসছে কি, এটাই অনেক। এবং এই তো এই জায়গাতে আমি যেটা বললাম একটু আগে যে লিফটের কথা, আমি যদি একটু দেখাই যে এইটা পুরোপুরিভাবে নাই। এবং অনেক সময় যেটা হয় কি, যে এই যে ছাদের ব্যাপারটা, ছাদ তো আসলে অনেক সময় খুলতে চায় না, তাই না? সো দেখুন যে লিফটের হয়তো, মানে এমনি তো লিফট অনেকে দেখেছেন, বাট উপরের পার্টটা হয়তো দেখে না যে উপরে আসলে কেমন থাকে। আমি সেটাই আপনাদের দেখাই। দেখুন তো এই যে এখানে কিছু মেশিন থাকে, এইখান থেকে যখন কেউ আসলে যে উপর থেকে সিগন্যাল দেয়, বা যখন কেউ হচ্ছে লিফটে কোনোটা বাটন প্রেস করে, তখন এই সব জায়গা থেকে সিগন্যালগুলো যায় আর কি। এবং সিগন্যালগুলো যেয়ে দেন হচ্ছে একদম এই যে এখান থেকে সব কিছু হয়ে যায়, ঠিক আছে? সো ওখানে দেখুন একটা এক্সট্রা ফ্যান কিন্তু চলতেছে, তাই না? এই যে আমি যদি একটু দেখে উপর করে, এই যে এক্সট্রা একটা ফ্যান চলতেছে। তো যাই হোক, এখানে তো বেসিক্যালি লিফট থাকার আগে তো লিফট ছিল না।
আর লিফট না থাকার কারণে হচ্ছে অলমোস্ট অনেকদিন হচ্ছে হেঁটে যাওয়া লাগবে এবং ব্যাচেলারদের হচ্ছে বেসিক্যালি অনেকে ভাড়া দিতে চায় না, ঠিক আছে। যদি আপনি ফ্যামিলি না হন তো সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, আপনি আবাসিক থেকে শুরু করে কোনো জায়গায় আসলে ভাড়া পেতে আপনার অনেক অনেক কষ্ট হবে আর কি। তো যাই হোক, অবশেষে পেয়ে গেছি ভাড়া। আমরা এটা ছোটো একটা ইয়াতে যা থাকি। তো যেটা আমি একটুকে বললাম যে রুম গোছানোর যদি কোনো আইডিয়া আপনার থাকে তো আমাকে অবশ্যই শেয়ার করে ফেলতে পারেন, এবং ভিডিও শেয়ার করলে কিন্তু সামনে আপনাদের অনেক টি শার্ট গিভওয়ে আসতেছে টিপিসান থেকে, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো খাওয়া দাওয়া করার পরে একটু কাজ করতে বসলাম, বাট একটা মজা জিনিস আপনার সাথে দেখাই। সেটা হচ্ছে আমি কাজ করার সাথে সাথে গান শুনি অনেক। আমি একটু এখানে দেখাবো আপনাদেরকে। সো এই যে এখানে কাজ করছি এবং এই পাশে হচ্ছে গান শুনতেছি, এবং আমার কাছে পুরাতন দিনের গানগুলো একটু বেশি ভালো লাগে। সো এইখানে একটা গান আছে কি দেখুন, এই যে প্রেম স্বর্গ থেকে এসে, এবং এইখানের ঠিক হচ্ছে 3 মিনিট 17 সেকেন্ডের জায়গায় যে গায়িকা আছে উনি ভাবে কী করছে দেখুন, এই যে মানে উনি হচ্ছে গানের লিরিক্সটা ভুলে গেছে। আমি পাশে যখন এটা দেখতেছিলাম, আমি কাজ করতে করতে এটা মাথায় আসছে যে এইখানটাতে হবে চাই না কিছুই তো জীবনে আর তোমার মুখটা যদি দেখি একবার, কিন্তু এইখানে দেখুন উনি যে ভুলে গেছে ওনার এক্সপ্রেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। সো এই জিনিসপত্র কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। তো দেখুন এখানটাতেই যে এত বড় বড় একটা চ্যানেলে বা এত বড় বড় শিল্পীরা যখন ভুল করে, তো আপনি আসলে শুরু করতে কেন আসলে ভয় পান, আমি এটাই আর কি জানি না। গরম পড়ছে, পরে কাজ করতে করতে কষ্ট হয়ে গেল, এই জন্য ভাবলাম যে কিছু একটা জিনিস খাওয়া যাক। আমি সেজন্য একদম দেখি ফ্রিজের কাছে যাবো আর কি। বাট নর্মালি ভাবে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এটসেট্রা কিছুই খাওয়া হয় না, যেহেতু এগুলো খাওয়া খুবই ক্ষতি করে। এই জন্য আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন এই যে ফ্রিজে কিন্তু আমি এই যে এরকম একটা জিনিস কিন্তু রেখে দিই মাঝে মাঝে। তো এটাকে বলা হয় যে ক্যাভিক্সি যেগুলো আছে না ওগুলো। সো এগুলো খাইলেও কোনো ক্ষতি নেই, এবং আপনি হচ্ছে ইজিলিভাবে যেগুলো হচ্ছে করতে পারবেন। তো অ্যাভয়েড চেষ্টা করবেন কি যে বাইরের খাবার যেগুলো থাকে এগুলো একটু কম খাওয়ার, তাহলে একটু ভালো হবে। দেখুন যে এই যে এরকম ক্যাভিক্সি, এগুলো হচ্ছে খাওয়াটা ভালো শুনেছি আর কি, তো এই কারণেই বেসিক্যালি এগুলো খাওয়া হয়। সো এই তো এই যে আমি আবার রুমের দিকে চলে আসতেছি, এবং তার সাথে যে ক্যাভিক্সি আমার সাথে আছে, একটা মনে হবে ওয়ান কাইন্ড কোল্ড ড্রিঙ্কসের মতো আর কি। সো এটা খেতেও যেমন ভালো লাগে, আবার আপনি হচ্ছে চাইলে মানে ওই কোল্ড ড্রিঙ্কসটা তো অ্যাভয়েড করতে পারবেন, তাই না। সো এটা খাবো আর কাজ করবো, যেহেতু আর কি অনেক গরম। দেখুন এই যে পাশেই ক্যাভিক্সি রেখে দিচ্ছি, তার সাথে হচ্ছে কাজ চলতেছে, তার সাথে সুন্দর চমৎকার পুরাতন দিনের গান। সো তখন কাজ করতে গেলে কিন্তু একটা খুবই খুবই চমৎকার একটা অনুভূতি হয় আর কি, ঠিক আছে। সো এইভাবে করে ফেলতে পারেন, দেখবেন যে খুবই খুবই ভালো লাগবে আর কি। অ্যান্ড এই যে আমি তো প্রচুর প্রচুর গান শুনি এবং প্রচুর এনজয় করি অলওয়েজ আর কি। কারণ গান না শুনলে বা কাজ না করলে যেটা হয় কি যে ভালো লাগে না আর কি। গান শুনবেন প্রচুর, সো গান শুনলে ভালো লাগবে আর কি, ঠিক আছে। গান শুনবেন, কাজ করবেন, পুরাতন দিনে গান শুনবেন, নতুন ডিজে গান ভালো লাগে না বেশি একটা। যে জিম টিম শেষ করে মাত্রই বাসায় আসলাম, আবার ওদিকে আজকে রান্নাবান্না কিছু করা নেই, বন্ধু হচ্ছে এখন রান্নাবান্না করবে, আমি হচ্ছে ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে এই পাশে আমাদের রান্নাঘর, আর ওই পাশে বন্ধু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। এই যে বন্ধু রান্নাবান্না করছে। কী রান্না করতেছোস? চিকেন কারি, বাহ। এই বন্ধু কিন্তু আসলে খুব ভালো ভালো রান্না করতে পারে। আপনাদের যাদের খেতে ইচ্ছা করে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের বাসায়। এদিকে বন্ধু রান্না করছে চিকেন হালুয়া, আর এদিকে আমি আপনাদের জন্য ব্লগ বানাতে বানাতে হয়ে গেছি কালুয়া। তারপরেও কি আপনারা ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, জলদি করে কিন্তু ফলো সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে কিন্তু নতুন ভিডিও আপনার সাথে আবার দেখা হবে। সো টাটা সবাইকে, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এবং রান্না কিন্তু এখনও শেষ হয়নি, সো রান্না হতে হতে আপনি তাড়াতাড়ি করে চলে আসুন, তাহলে কিন্তু আমরা সবাই একসাথে খেতে পারবো। সো ভালো থাকুন সবাই।